আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। ওয়া ইউখফাদু বিলামিল ইস্তিগাসাতি নাহাবু ইয়া লাজাইদিন ওয়া ইফতাহু বিইলহাকি আলিফিহা ওয়ালা লামা ফিহি। ওয়া ইউখফাদু মুনাদাকে জের দেওয়া হবে, মুনাদাকে জের দেওয়া হবে বিলামিল ইস্তিগাসাতি, লামে ইস্তিগাসার কারণে। মুনাদার শুরুতে যখন লামে ইস্তিগাসা আসবে মুনাদাকে জের দেওয়া হবে, কারণ লামে ইস্তিগাসা এটা মূলত হরফে জর, তো হরফে জর যখন আসবে তখন জের দেওয়া হবে না। মুনাদার শুরুতে যদি লামে ইস্তিগাসা আসে তাহলে মুনাদাকে কি দেওয়া হবে? জের দেওয়া হবে। ইস্তিগাসা শব্দের অর্থ হলো সাহায্য প্রার্থনা করা, বাব ইস্তিফালের মাসদার মাদ্দা গয়ন ওয়াও সা। ইস্তিগাসা অর্থ সাহায্য প্রার্থনা করা। পরিভাষায় ইস্তিগাসা কাকে বলে? পরিভাষায় ইস্তিগাসা বলা হয়, আচ্ছা, যে সাহায্য প্রার্থনা করবে তার নাম হলো মুস্তাগিজ, মানে যে মুনাদি, মুনাদার মধ্যে একটা নাদি আছে না, আহ্বানকারী। এখন ইস্তিগাসার মধ্যে তার নাম হবে মুস্তাগিজ, সাহায্য প্রার্থনাকারী, সাহায্য। আর যার থেকে সাহায্য প্রার্থনা করবে তার নাম হলো মুস্তাগাস, যার জন্য সাহায্য প্রার্থনা করবে তার নাম হলো মুস্তাগাস লাহু। তাহলে কয়টা বিষয় হয়েছে? তিনটা। যে সাহায্য প্রার্থনা করবে তার নাম হলো মুস্তাগিজ, যার থেকে সাহায্য প্রার্থনা করবে তার নাম হলো মুস্তাগাস, যার জন্য সাহায্য প্রার্থনা করবে তার নাম হলো মুস্তাগাস লাহু, মুস্তাগাস লাহু। তো এরকম সাহায্য প্রার্থনা করার জন্য মুনাদার শুরুতে লাম আসে। সাহায্য প্রার্থনা করার জন্য মুনাদার শুরুতে কি আসে? এই লামটাকে বলা হয় লামে ইস্তিগাসা। লাম যখন আসবে তখন মুনাদা জের হবে। যেমন নাকি দেখেন ইয়া জাইদু না, এমনি ইয়া জাইদু, তার শুরুতে যখন লাম আসবে ইয়া লাজাইদিন, হে জায়েদ সাহায্য করো। তাহলে ইয়া লাজাইদিন, সাহায্য কে চেয়েছে? আমি, আমি হলাম মুস্তাগিজ। কার থেকে চাওয়া হলো? জায়েদ থেকে। জায়েদ হলো মুস্তাগাস, সাহায্য যার জন্য চাইবো। যদি এরকম বলি ইয়া লাজাইদিন, হে জায়েদ সাহায্য করো, লিআমরিন কাকে? আমর হলো মুস্তাগাস লাহু। আমর কি? মুস্তাগাস লাহু। এটা উল্লেখ থাকতেও পারে নাও থাকতে পারে, ঠিক আছে? তাহলে মুনাদার শুরুতে যদি লাম ইস্তিগাসা আসে, লাম ইস্তিগাসা মানে যে লামের মাধ্যমে সাহায্য প্রার্থনা করা হয়, এরকম লাম যখন মুনাদার শুরুতে আসবে মুনাদা জের হয়ে যাবে, ঠিক আছে? ওয়া ইউখফাদু, মুনাদাকে জের দেওয়া হবে বিলামিল ইস্তিগাসাতি, লাম ইস্তিগাসার কারণে। মুনাদার শুরুতে যখন লাম ইস্তিগাসা আসবে মুনাদা কে হয়ে যাবে? জের হয়ে যাবে। আচ্ছা, এখন মুনাদার শুরুতে যে লাম, লাম এটা সাহায্য প্রার্থনা করার অর্থ দেবে বিদায় নামটা হলো লামটার নাম হলো লাম ইস্তিগাসা। এমনি মূলত লাম হলো হরফে জর। লাম এটা মূলত কি? তো হরফে জর অনেক অর্থে ব্যবহার হয় না, এই জায়গার মধ্যে ইস্তিগাসার অর্থে ব্যবহার আর কি। এখন লাম হলো হরফে জর, হরফে জরে তার মামুলকে কি দেয়? জের দেয়। সেই কারণে মুনাদাটা কি হয়ে যাচ্ছে? এখানে জের হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন হরফে জর তো ইসমে জহেরের শুরুতে আসলে জবর হয়, কি হয়? জবর হয় না? হরফে জর ইসমে জহেরের শুরুতে আসলে জবর হয় না, না জের হয় না? হরফে জর যদি ইসমে জহেরের শুরুতে আসে জের হয়। আলহামদুলিল্লাহ, লামটা লাম হরফে জর না, তো লাম হরফে জর ইসমে জহেরের শুরুতে কি হয়? জের হয়। তো এখানে জবর কেন? ইয়া লাজাইদিন, এটা যদি হরফে জর হয় তাকে এখানে জবর কেন? হরফে জরে মুনাদার শুরুতে যেটা লাম ইস্তিগাসা আসবে, লাম ইস্তিগাসা যেটা মুস্তাগাসের শুরুতে আসবে, এটা জবর হবে না জের হবে? জবর হবে। এখন জবর হবে। এমনি হরফে জর কি হয়? এখানে এটাও তো হরফে জর, এখানে জবর কেন? প্রশ্ন বুঝছেন তো না? এটার উত্তর হলো কারণ লাম ইস্তিগাসা মুস্তাগাসের শুরুতেও আসে, মুস্তাগাস লাহুর শুরুতেও আসে। লাম ইস্তিগাসা মুস্তাগাসের শুরুতেও আসে, মুস্তাগাস লাহুর শুরুতেও আসে। মুস্তাগাস লাহু মানে যার জন্য সাহায্য প্রার্থনা করা হবে। আচ্ছা দেখেন, মুস্তাগাস আর মুস্তাগাস লাহু উভয়ের মধ্যে মুনাদা কোনটা? মানে আহ্বান করা হয় কাকে? মুস্তাগাস আর মুস্তাগাস লাহু। যেমন নাকি দেখেন ইয়া লাজাইদিন, হে জায়েদ তুমি সাহায্য করো, লিআমরিন আমরকে। এখানে ডাকা হয়েছে কাকে? আমরকে না জায়েদকে? জায়েদ মুস্তাগাস নাকি আমর মুস্তাগাস? তাহলে মুস্তাগাস আর মুস্তাগাস লাহুর ভিতরে মূলত মুনাদা হলো মুস্তাগাস, মুস্তাগাস লাহু না, ঠিক আছে? এখন মুস্তাগাসের শুরুতেও লাম আসে, মুস্তাগাস লাহুর শুরুতেও কি আসে? এখন দুনু লাম যদি জের হয়, যেহেতু হরফে জর ইসমে জহেরের শুরুতে আসলে জের হয়, এখন আমি প্রথমটাকেও যদি জের দিই, দ্বিতীয়টাকেও যদি কি দিই? জের দিই, তাহলে একটার সাথে একটা ইলতিবাস হয়ে যাবে না? মিলে যাবে না? মুস্তাগাস কোনটা মুস্তাগাস লাহু কোনটা বুঝতে পারবো না।
তো আপনারা যদি বলেন বুঝতে পারবো তো, কারণ মুস্তাগাস থাকবে আগে, মুস্তাগাস লাহু থাকবে, এর মাধ্যমে বুঝতে পারবো না এরকম বললেও। যদি এরকম বলে ইয়া লিজাইদিন লি আমরিন দুটা জের, এরপরও আমরা মুস্তাগাস কোনটা মুস্তাগাস লাহু কোনটা বুঝতে পারবো কিনা? কি দিয়ে বুঝবো? প্রথমে যেটা এটা মুস্তাগাস, এরপরে যেটা আছে এটা মুস্তাগাস লাহু, ঠিক আছে? এবার বুঝতে পারবো হচ্ছে এক জায়গার মধ্যে ইলতিবাস হয়ে যাবে। এটা কখনো কখনো মুস্তাগাসকে হজব করে দিয়ে শুধুমাত্র মুস্তাগাস লাহুকে রাখা হয়, কখনো কখনো মুস্তাগাসকে হজব করে দিয়ে শুধুমাত্র কাকে রাখা হয়? এখন যদি মুস্তাগাসের শুরুতে যে লাম এটাও জের হয়, মুস্তাগাস লাহু শুরুতে যে লাম এটাও জের, দুটা যদি জের হয় দেখি মুস্তাগাসকে হজব করে দিয়ে মুস্তাগাস লাহুকে মুস্তাগাসের জায়গায় রাখেন তো ইয়া লি আমরিন। এখন ইলিয়া লি আমরিন, আমরটা কি মুস্তাগাস নাকি মুস্তাগাস লাহু বুঝতে পারবো না। কেন? দুটা তো লাম জের, সেই কারণে। কিন্তু এখন যে নিয়ম করা হয়েছে মুস্তাগাসের শুরুতে হলে জবর, মুস্তাগাস লাহুর শুরুতে হলে জের। এখন যদি কেউ বলে ইয়া লি জাইদিন, জায়েদকে মুস্তাগাস বলবেন নাকি মুস্তাগাস লাহু বলবেন? মুস্তাগাস লাহু বুঝছেন কেমনে? যেহেতু লাম জের আছে, কারণ মুস্তাগাসের শুরুতে হলে তো লাম কি হয়? মুস্তাগাসের শুরুতে হলে তো জবর হয়, মুস্তাগাস লাহুর শুরুতে হলে জের হয়। সেই কারণে ইয়া লি আমরিন বললেও বুঝতে পারবেন নিশ্চয় এটা মুস্তাগাস নয়, মুস্তাগাস লাহু, মুস্তাগাসকে হজব করা হয়েছে। ঠিক আছে, যেন উভয়টা পৃথক হয়ে যায়, একটার সাথে একটা মিলে না যায়, সেই কারণে মুস্তাগাসের নামকে কি দেওয়া হয়? জবর দেওয়া হয়। আচ্ছা, পৃথক করার জন্য যদি হয়ে থাকে বিপরীত করা যেত না? বিপরীত করলেও কি পৃথক হতো না? মুস্তাগাসের যেটা লাম এটাকে জের দিলে, মুস্তাগাস লাহুর যেটা লাম এটাকে জবর দিলে তখন ওদের পৃথক হয়। মুস্তাগাসকে জবর দিতে হবে পৃথক করার জন্য, এটাকে আবশ্যক। মুস্তাগাস লাহুকে যদি জবর দেওয়া হয়, মুস্তাগাসের শুরুতে লামকে যদি জের দেওয়া হয় তখন ওতে পৃথক হয়ে যায়, সেভাবে কি পৃথক হয় না? এখন এরকম করা হয়েছে কেন? এরকম করার কারণ হলো যেটা মুস্তাগাস এটা মুনাদা, যেটা মুস্তাগাস লাহু এটা মুনাদা না। মুস্তাগাস হলো কি? মুনাদা। মুস্তাগাস লাহু কি নয়? মুনাদা নয়। আচ্ছা, মুনাদা কার জায়গায়? যে জমিরের জায়গায়। গতকাল আমরা প্রমাণ করছি না? ইয়া জাইদু, জায়েদ হলো আদু খা কার জায়গায়, তাহলে মুনাদা কার জায়গায় হয়? জমিরের জায়গায়। জমিরের শুরুতে যখন হরফে জল লাম হয় জবর হয় না জের হয়? জমিরের শুরুতে হরফে জল লাম হলে জবর হয় না জের হয়? জবর হয়। লাখা, লাকুমা, লাকুম, লাকি, এরকম লিখা না, তাহলে জমির শুরুতে হলে কি হয়? জবর। এখন মুনাদা এটা যেহেতু জমিরের জায়গায়, সেই কারণে মুনাদা শুরুতে লাম হলে এটাও জবর হয়। মুস্তাগাস লাহু কি জমিরের জায়গায়? মুস্তাগাস লাহু তো মুনাদাও না, মুস্তাগাস না মুনাদা। মুনাদা যেহেতু মুস্তাগাস যেহেতু মুনাদা, আর মুনাদা হলো জমিরে খেতাবের জায়গায়, জমিরের শুরুতে যে লাম ওই লামটা কি হয়? জবর। সেই কারণে মুনাদা শুরুতে মুস্তাগাসের শুরুতে যে লাম ওই লামটাও কি হয়? জবর হয়। মুস্তাগাস লাহুর শুরুতে লাম জবর হয় না, কেন? মুস্তাগাস লাহু মুনাদা নয়, মুস্তাগাস মুনাদা যে, আর মুনাদা হলো জমিরের জায়গায়, জমিরের শুরুতে লাম আসলে কি হয়? জবর হয়। সেই কারণে মুনাদা শুরুতে লাম আসলে এটাও কি হয়? জবর হয়। আচ্ছা, এখন একটা প্রশ্ন, জমিরের শুরুতে যদি লাম আসে জবর হয়, ইসমে জহেরের শুরুতে যদি লাম আসে জের হয়, এরকম না? লাকা, লাকুমা, লাহু, লাহুমা, লাহুম, লাহা, লাহুমা, লাহুন্না সবগুলোতে জবর। আর ইসমে জহরের শুরুতে হলে লিজাইদিন, লিয়ামরিন, লিবকরিন, এখানে হলে জের। জমিরের শুরুতে হলে জবর কেন? ইসমে জহেরের শুরুতে হলে জবর না, জমিরের শুরুতে হলে জবর, ইসমে জহেরের শুরুতে হলে জের। এটা কি কারণে? জমিরের শুরুতে হলে জবর হয়, এটা হলো লামের আসলের ভিত্তিতে, এখানে কোনো প্রশ্ন আসবে না। কোনো একটা জিনিস যদি আসলের উপর থাকে কোনো প্রশ্ন করা যাবে? এটা যদি আসল থেকে বেরিয়ে যায় তখন প্রশ্ন করা হয়। যে কেউ কি প্রশ্ন করবে জাইদুন, জাইদান, জাইদিন, যা আনি জাইদুন, রাইতু জাইদান, মারারতু বি জাইদিন, জাইদুনের মধ্যে একবার দুই পেশ, আরেকবার দুই জবর, আরেকবার দুই জের কেন হয়েছে? এটা সাধারণভাবে যারা নাহু জানে তারা প্রশ্ন করবে না। প্রশ্ন একটু এটা করতে পারে, জানি আহমাদু, রাইতু আহমাদা, মারারতু বি আহমাদা, বা আসার পরে জের হয়, এখন জের হয়নি কেন? প্রশ্ন করতে পারে। কেন? আসলে হলে যে বা আসলে জের হবে, যেহেতু আসলের উপর নাই এই কারণে কি করা যায়? প্রশ্ন করা যায়। আসলের উপর যদি থাকে প্রশ্ন করা যায় না, এটা হওয়ার নিয়ম হলো এটাই তো হবে। ঠিক আছে, তো এখন লাম হরফে জরের আসল হলো যে জবর হওয়া, লাম হরফে জরের আসল কি হওয়া? জবর হওয়া। তো লাম হরফে জরের আসল জবর হওয়া কেন? যে এই সমস্ত হরফ এক হরফওয়ালা, যে সমস্ত হরফ কয় হরফওয়ালা? মিনের মধ্যে কয় হরফ? দুই হরফ। ফির মধ্যে কয় হরফ? দুই হরফ। কতগুলো হরফ? এক হরফওয়ালা নাই? আচ্ছা, যেমন লাম এটা এক হরফওয়ালা না, লাকা, বিল্লাহি, তাহলে যে সমস্ত হরফ, বাও এক হরফওয়ালা না, যে সমস্ত হরফ এক হরফওয়ালা সেগুলোর মধ্যে আসল হলো, এমনি মামনির মধ্যে আসল কি? সাকিন। মামনির মধ্যে আসল হলো সাকিন। তো এখন যদি লামকে আমি সাকিন দিয়ে পড়া যাবে?
কারণ এক হরফওয়ালা প্রথমটার মধ্যে যদি সাকিন দিয়ে দিই পড়া যাবে কেমনে, কারণ শুরুতে সাকিন হলে তো পড়া যায় না, হরকত দিতে হবে। সেই কারণে এক হরফওয়ালা যেগুলো হরফ আছে সেগুলার আসলে হলো যে কি হওয়া, জবর হওয়া। জবর যেহেতু আহাফুল হরাকাত সেই হিসেবে কি হওয়া, জবর হওয়া। এখন জবর হওয়া যদি আসল হয় তাহলে অনেক জায়গায় জেরও হয় না, তবে অনেক জায়গায় যেখানে জের হয় সেখানে জের হবে যে জবর হওয়াটা মানে হওয়ার কারণে। জবর হওয়া কি হওয়ার কারণে? যেখানে যেখানে জবর হওয়া মানে নয় সেখানে জবরই হবে, আর যেখানে জবর হওয়া মানে নিষেধ, নিষেধ আছে এরকম যদি নিষেধ থাকে তাহলে জবর না হয়ে জের হবে। যেমন কি ইয়া মুতাকাল্লিমেটাও জমিন না, ইয়া মুতাকাল্লিমের আগে কিন্তু জের হয়। অন্যান্য সমস্ত জমিটার আগে জবর, ইয়া মুতাকাল্লিমের আগে হলে যেমন লি, বাকিগুলাতে জবর, লানা, লাকা, 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 লাকুমা, লাকুম, লাকি, লাকুন্না, লাহু, লাহুমা, লাহুম, লাহা, লাহুমা, লাহুন্না, সবগুলোতে জবর, কিন্তু লির মধ্যে কি জের। কেন জের? ইয়া মুতাকাল্লিমের আগের উপরে জের দিতে হয়। ইয়া মুতাকাল্লিমে কি চাই? জের। তাহলে এখানে জবর মানা না। আবার ইসমে জওহরের শুরুতে আসলে কেন জের হয়? এখানে কেন জবর মানা? এখানে জবর মানা হলো ইসমে জওহরের শুরুতে আসার পরে যদি লামটাকে জবর দিই তাহলে লাম এটা লামে তাকিদের সাথে মিলে যাবে। একটা লাম আছে লামে তাকিদ, লামে তাকিদ জবর হয়, লামে তাকিদ কি হয়? তাহলে একটা লাম লামে তাকিদ, লামে তাকিদটা জবর হয়। এই লামটাকেও যদি আমি আবার লামে তাকিদের ইসমে জওহরের শুরুতে আসে, এই লামেটাকেও যদি আমি ইসমে জওহরের শুরুতে আসার পরেও জবর দিই তাহলে এই লামটা লামে তাকিদের সাথে কি হয়ে যাবে? সেই কারণে মানে থাকার কারণে জের দেওয়া হয়েছে। যে না হয় মূলত হলো জের হওয়া, মূলত হলো না, মূলত হলো জবর হওয়া। কি হওয়া? লামের মধ্যে মূলত হলো জবর হওয়া। তো যেখানে যেখানে জের দেওয়া হলো সেখানে হলো মানের কারণে, ঠিক আছে? তো এখানেও জমিরের শুরুতে আসলে জবর হয়, আর জমিরের জায়গায় যেহেতু জায়েদ ইসমে জহের এটা, সেই কারণে জায়েদের শুরুতে আসার পরে মানে মুস্তাগাতের শুরুতে আসার পরেও কি হয়েছে? জবর হয়েছে। আচ্ছা, তাহলে আমরা জানলাম মুস্তাগাতের শুরুতে যে লাম, ওই লামটা কি হয়? জবর হয়। মুস্তাগাতের উপর যদি কোন একটা ইসিমকে আতফ করেন, মুস্তাগাসের উপর যদি কোন একটাকে কি করেন, এখন মুস্তাগাসের শুরুতে লাম আছে না, আরেকটা লাম দিয়ে যদি মুস্তাগাসের উপর আতফ করেন মাতুফের মধ্যে জের দিতে পারবেন। এমনি মুস্তাগাসের শুরুতে লাম কি? জবর, কিন্তু মুস্তাগাসের উপর যেটা আতফ হবে তার শুরুতে লাম আসলে কি দিতে পারবেন? জের দিতে পারবেন। যেমন ইয়া লাজাইদিন ওয়ালি আমরিন, জায়েদ এবং আমর দুজনকে রাখতেছি সাহায্য করার জন্য। ইয়া লাজাইদিন ওয়ালি আমরিন, লাজাইদিনের মধ্যে লাম জবর, কিন্তু লি আমরিনের মধ্যে জের। কারণ লি আমরিনের মধ্যে এখানে তো মুস্তাগাসের সাথে মিলে যাওয়ার সম্ভাবনা নাই, কারণ মুস্তাগাস আর মুস্তাগাস লাহুর মাঝখানে তো ওয়াও আসে না। এখানে যেহেতু ওয়াও আছে নিশ্চয় এটা কার উপর আতফ হয়েছে? লাজাইদিনের উপর আতফ হয়েছে। আচ্ছা, যদি আতফ করতে গিয়ে হরফে নাদা কি আদা করি? কাকে আদা করলে? হরফে নাদাকে। মানে এরকম বললে ইয়া লাজাইদিন ওয়া ইয়া লা আমরিন, আগেরটার মধ্যে কি হরফে নাদাকে সহ আদা করেছি? না, এর আগেরটা বলছে ইয়া লাজাইদিন ওয়ালি আমরিন, হরফে নাদাকে ডাবল করি নাই। আগে লাজাইদিনের উপর লি আমরিন আতফ করলাম। যদি হরফে নাদাকে সহ পুনরাবৃত্তি করে জুমলার উপর জুমলা আতফ করি তখন কি বলবো? তখন কিন্তু লামকে জবর দিতে হবে, বলতে হবে ইয়া লাজাইদিন ওয়া ইয়া লা আমরিন, ঠিক আছে? আর হরফে নাদাকে যদি আদা না করেন আগে লাজাইদিনের উপর আতফ করেন তাহলে মাতুফের লামকে কি দিতে পারবেন? জের দিতে পারবেন। আচ্ছা, আমরা জানলাম তাহলে মুনাদা মুস্তাগাস, মুনাদার শুরুতে যদি লাম ইস্তাগাস আসে লামটা জবর হয় এবং মুনাদাটা কি হয়? জের হয়। আচ্ছা, মুনাদা জের হয় কি আসলে? লাম ইস্তাগাস আসলে। এরপর আমাদেরকে মুসান্নিফে বলবে মুনাদা ফাতার উপর মামনি হয় আলিফ ইস্তাগাস আসলে। ইস্তাগাসার হরফ কয়টি? দুইটি, একটা হলো লাম আর একটা হলো আলিফ। আলিফেরটা সামনে আসবে এই দুই জায়গা। এটা বলার পরে বলবে যে এই দুই, এখন বর্ণনা দিয়েছে কয় জায়গার কথা? দুই। একটা হলো মুনাদা মুফরাদ মারাফা হলে আলামত রাফার উপর মামনি, আরেকটা হলো মুনাদা মুস্তাগাস। মুনাদা মুস্তাগাসের মধ্যে লামও চলে আসবে আলিফও চলে আসবে। এই দুইটা বলছে। এই দুইটা ব্যতীত বাকি সবগুলোর মধ্যে নসব হবে। মুসান্নিফের সামনে বর্ণনা করবে ওয়ায়ুন সাবু মা সাওয়াহুমা, এই দুই প্রকার ব্যতীত মানে মুনাদা মুফরাদ মারাফা আর মুনাদা মুস্তাগাস। মুনাদা মুস্তাগাসের মধ্যে দুটো প্রকার চলে আসছে না, আলিফের মাধ্যমে হলে এটাও, লামের মাধ্যমে হলে এটাও। তাহলে কয় প্রকার হয়েছে? দুই প্রকার। একটা হলো মুনাদা মুফরাদ মারাফা, হ্যাঁ আলিফেটা এখনো বলে নাই, এমনি একটু পরে বলবে যে মুসান আলিফেটা বলবে এখন। তা আলিফেটাও ইস্তাগাসার মধ্যে চলে আসবে, যেটা এটাও ইস্তাগাসার মধ্যে। তাহলে একটা হলো মুনাদা মুস্তাগাস, মুনাদা মুস্তাগাসের মধ্যে লামও চলে আসবে আলিফও চলে আসবে। আবার আরেকটা হলো কি মুনাদা মুফরাদ মারাফা আলামত রাফার উপর মামনি। তাহলে কয় প্রকার হয়েছে মোট? এমনি তো আমাদের হিসাব অনুযায়ী কয় প্রকার হচ্ছে? লাম দিয়ে একটা হলে, আলিফ দিয়ে একটা হলে, মুনাদা মুফরাদ মারাফা হলে, আলামত রাফার উপর মামনি, এর তিনটা না? কিন্তু মুস্তাগাস বলে দুটো টাকা নিয়ে আসলে আর মুফরাদ মারাফাকে এক প্রকারে নিলে দুই প্রকার হচ্ছে না। সেই কারণে মুসান্নিফ এরপরের লাইনের মধ্যে দেখেন ওয়ায়ুন সাবু মা সাওয়াহুমা, আগে দুই প্রকার যে বর্ণনা দেওয়া হয়েছে এগুলা পরে, এগুলা ছাড়া বাকিগুলো কি হবে? নসব হবে।
তো এখন আগের দুই প্রকার ছাড়া যদি বাকিগুলো নসব হয়, আগের দুই প্রকারের মধ্যে কি কি যে একটা হলো মুনাদা মুফরাদ মারফা, আরেকটা হলো মুনাদা মুস্তাকার, বাকি সবগুলো নসব না। এখন মুসান্নিফে এখানে লামের মাধ্যমে যেটা মুনাদা জার হয় এটা বর্ণনা করেছে, আলিফের মাধ্যমে ফাতা হয় এটা বর্ণনা করেছে, লামে ইস্তাগাসার মাধ্যমে মুনাদা জার হয় বর্ণনা করেছে কিনা? তো লামে ইস্তাগাসার মাধ্যমে মুনাদা যেমনি ভাবে জার হয়, লামে তাআজ্জুবের মাধ্যমেও জার হয়। কিসের মাধ্যমে জার হয়? আবার লামে তাহাদিদের মাধ্যমেও জার হয়। লাম শুধু ইস্তাগাসার না, লামে ইস্তাগাসার মাধ্যমে যেমনি ভাবে মুনাদা জার হয়, লামে তাআজ্জুবের মাধ্যমেও জার হয়, লামে তাহাদিদের মাধ্যমেও জার হয়। তাহলে কয়টা বর্ণনা করে নাই? দুইটা। কি কি? লামে তাআজ্জুবের মাধ্যমে মুনাদা জার হয় এটা বলে নাই, লামে তাহাদিদের মাধ্যমে মুনাদা জার হয় এটাও বলে নাই। তো এই দুইটা যদি না বলে তখন সমস্যা কি হবে? মুসান্নিফ এর পরে বলতেছে ওয়ায়ুনসাবু মা সাওয়াহুমা, এই দুই প্রকার ব্যতীত বাকি প্রকার সমূহে নসব হবে। তো বাকি প্রকার সমূহে নসব হবের মধ্যে লামে তাহাদিদ এটাও প্রবেশ করে ফেলবে না? যদি লামে তাহাদিদের মাধ্যমে জার হয় যেটা মুসান্নিফ এখানে বলে নাই, আর লামে তাআজ্জুবের মাধ্যমে জার হয় যেটা বলে নাই, বলছে শুধু দুইটা, মুনাদা মুফরাদ মারফা, লাম ইস্তাগাসা আর আলিফ ইস্তাগাসা, এই দুইটা বলছে। ইস্তাগাসার কথা বলেছে, মুফরাদ মারফার কথা বলেছে। তো এরপরে যদি গিয়ে মুসান্নিফে এই কথা বলে যে দুই প্রকার আমি বর্ণনা করেছি, এই দুই প্রকার ছাড়া বাকি সবগুলাতে নসব হবে, তার মানে তো লামে তাহাদিদ আসলে নসব হবে, লামে তাআজ্জুব আসলে নসব হবে, কারণ মুসান্নিফে এগুলো বর্ণনা করেছে। বর্ণনা করেছে এই যে দুই প্রকার বর্ণনা করেছে সেগুলো ছাড়া যদি বাকি সবগুলা নসব হবে এটা হয়, তাহলে লামে তাআজ্জুবের মাধ্যমে কি দিতে হবে? নসব। লামে তাহাদিদের মাধ্যমে কি দিতে হবে? কেন মুসান্নিফে এই দুইটা বর্ণনা করে নাই? সামনে তো বলবে যে যেগুলো আমি বর্ণনা করেছি এগুলো ছাড়া বাকি সব নসব। তো মুসান্নিফে লামে তাআজ্জুবটা বর্ণনা করেছে, লামে তাহাদিদটা, তার মানে লামে তাহাদিদ আর লামে তাআজ্জুব আসলে কি হওয়া আবশ্যক হয়ে যাবে, কিন্তু আসলে তো জবর হয় না, আসলে তো জের হয় যায় না। মুসান্নিফে এগুলো সহ বর্ণনা করে এরপরে বলা দরকার ছিল আমি যা বর্ণনা করেছি এগুলো ছাড়া বাকিগুলোতে কি হবে? নসব হবে। কিন্তু মুসান্নিফে বর্ণনা করে নাই যে এখানেও তো জের হবে, যেরকম সূরাত আছে, ঠিক আছে? এটা কি কি বর্ণনা করে নাই? লামে তাআজ্জুবের মাধ্যমে জের হয় এটাও বর্ণনা করে নাই, লামে তাহাদিদের মাধ্যমে জের হয় এটাও কি করে নাই। যেমন নাকি দেখেন ইয়া লাল মাই, ইয়া লাল হে পানি যখন বেশি, এখন তাআজ্জুব হয়ে যাওয়ার জন্য এমনি স্বাভাবিকভাবে যেটা হয়, তাআজ্জুব কখন হয়? স্বাভাবিকভাবে যেটা হওয়ার কথা তার থেকে যদি বেশি হয়ে যায়, অথবা স্বাভাবিকভাবে যেটা হওয়ার কথা তার থেকে যদি অতিরিক্ত কম হয়ে যায়, তখন তাআজ্জুব হয়ে যায় না? একটা জিনিস যদি স্বাভাবিকের উপর থাকে তাআজ্জুব থাকবে? তাআজ্জুব কখন থাকবে? স্বাভাবিক থেকে বেশি হয়ে গেলে, স্বাভাবিক থেকে কম হয়ে গেলে। মানে সমস্ত সারা বছর বৃষ্টি হয়নি, তাহলে এটা একটা তাআজ্জুব। সারা বছরের প্রত্যেক দিন বৃষ্টি হয়েছে, এটাও কি তাআজ্জুব? তাআজ্জুব এরকম না, বেশি হয়ে গেলে অথবা কম হয়ে গেলে কি হয়? এখন পানি যখন বেশি হয়ে গেছে, এখন পানির উপর তাআজ্জুব করে বলতেছে মুতাকাল্লিমে ইয়া লাল মাই, ইয়া লাল, নামটা হলো লামে তাআজ্জুব। এখানে কি আমি আল মাই থেকে সাহায্য প্রার্থনা করলাম যে? না, তাআজ্জুব হয়ে গেলাম দা পানির উপর, এটা এই জন্য কি আনলাম লাম, তাহলে নামটা কি লামে তাআজ্জুব। ঠিক অনুরূপভাবে একটা আছে লামে তাহাদিদ, তাহাদিদ মানে দমক দেওয়া, তাহাদিদ হায়া হাওয়াস দিয়ে, তাহাদিদ মানে কি দেওয়া? দমক দেওয়া। দমক দেওয়ার জন্য একটা লাম আছে, যেমন ইয়া লাজাইদিন লা আকতুলান্নাকা, ইয়া লাজাইদিন লা আক, হে জায়েদ আমি তোমাকে হত্যা করব। তাহলে লাম যেটা জায়েদের শুরুতে সেটা হলো তাহাদিদ, ওকে যে হত্যা করবে এটা বলার জন্য কি একটা লাম ইস্তাগাস আনবে, সাহায্য প্রার্থনা করার লামে টানবে। তাহলে ইয়া লাজাইদিন, হে জায়েদ, লা আকতুলান্নাকা আমি তোমাকে হত্যা করব, তার মানে লামটা হলো কি লামে তাহাদিদ। লামে তাহাদিদের মাধ্যমেও জের হয়, লামে তাআজ্জুবের মাধ্যমে জের হয়, এই দুইটা তো মুসান্নিফে বর্ণনা করে নাই। তো এটা জবাব হলো লামে তাহাদিদ এবং লামে তাআজ্জুব এই দুটোটাও ইস্তাগাসার ভিতরে প্রবেশ করবে। এই দুটোটাও কোথায় প্রবেশ করবে? কেমনে ইস্তাগাসার ভিতরে প্রবেশ করবে? এখানে তো ইস্তাগাসার অর্থ নাই, ইস্তাগাসার অর্থ মানে প্রার্থনা করা, চাওয়া। এখানে ইস্তাগাসার অর্থ আছে। এটা কিভাবে? ইয়া লাল মাই বলে মুতাকাল্লিমের ইরাদা হলো, এখানে ইয়া লাল মাই বলে মুতাকাল্লিমের ইরাদা হলো যেটা মুতাআজ্জব মিনহু, যার থেকে তাআজ্জুব মানে পানি বেশি হওয়ার কি, যেটার মাধ্যমে তাআজ্জুব, ইয়া লাল মাই মানে মুতাকাল্লিমের জন্য এটা ইরাদা করেছে পানি যেন তার কাসরতকে অথবা তার কিল্লতকে, যেই কারণে তাআজ্জুব হয়, তাআজ্জুব কি কারণে হয়? বেশি কাসরতের কারণে, অথবা স্বাভাবিক থেকে বেশি কিল্লত হয়ে যাওয়ার কারণে, যেই কারণে তাআজ্জুব, কাসরত আর কিল্লত এগুলাকে যেন পানিয়ে ছেড়ে দেয়, এটা মুতাকাল্লিমে কি করতেছে? ইরাদা। ইয়া লাল মাই এটা বলে তাআজ্জুব, মুসান্নিফের ইরাদা হলো পানিয়ে যেন তার কাসরত, পানিয়ে যেন তার কিল্লত, যে কারণে তাআজ্জুব সৃষ্টি হয়েছে এগুলাকে কি করে দেয়। তাহলে এটা যদি মুসান্নিফে পানির কাছে চাই তাহলে ইস্তাগাসা হলো না?
ইস্তেগাসা হয়েছে। আর ওটার মধ্যে ইস্তেগাসার অর্থ কিভাবে, ইয়া লা যাইদিন, হে জায়েদ আমি তোমাকে হত্যা করবো, এটার মধ্যে যেটার মধ্যে জায়েদের কাছে যেন মুতাকাল্লিমের চাওয়া হলো, মুতাকাল্লিমের ইস্তেগাসা হলো, জায়েদ যেন ওই ফেলটাকে ছেড়ে দেয়, ওই ফেলটাকে যেই ফেলটা হত্যাকে আবশ্যক করে। হে জায়েদ আমি তোমাকে হত্যা করবো মানে, হে জায়েদ তুমি ওই কাজটি করিও না যে কাজটি করলে হত্যা আবশ্যক হয়, তুমি ওই কাজটি করিও না যে কাজটি করলে আমাকে তোমাকে কি করতে হবে, আমি তোমাকে হত্যা করবো, এই কাজটি করিও না। তাহলে মুতাকাল্লিমের একটা চাহিদা এখানে ভিতরে অর্থ আছে কি নাই, চাওয়ার একটা অর্থ আছে কি নাই, এই কারণে এই দুই প্রকারও কোন প্রকারের মধ্যে প্রবেশ করবে, ইস্তেগাসার ভিতরে প্রবেশ করবে। সুতরাং মুসান্নিফের উপরে এতরাজ করা যাবে না। মুসান্নিফে লামে তাআজ্জুবের কথা বলে নাই, লামে তাহাদিদের কথা বলে নাই, কারণ লামে তাআজ্জুব, লামে তাহাদিদ এগুলা কোথায় প্রবেশ, আচ্ছা। অথবা আমরা বলবো যে মুসান্নিফ এখানে বলেছে লামে তাআজ্জুবের কথা, লামে তাহাদিদের কথা কেমনে, ওয়ায়ুখফাদু বিলামিল ইস্তিগাসাতি আছে না, তো বিলামিল ইস্তিগাসাতি, লামিল ইস্তিগাসাতির আগে একটা মুজাহুজ্জ আছে, মুজাব কি আছে, কি হবে, ওয়ায়ুখফাদু মুনাদাকে জের দেওয়া হবে, বিনাহবি লামিল ইস্তিগাসাতি, লামে ইস্তিগাসার মতো শব্দ দ্বারা। তো লামে ইস্তিগাসা এটা যেমন লামে তাহাদিদ এটাও লাম না, লামে তাআজ্জুব এটাও লাম না, তো লামে ইস্তিগাসার মতো বললে সব লাম এসে যাবে কিনা, এখানে লামে ইস্তিগাসা তো শুধু বলে নাই, লামে ইস্তিগাসার মতো, তো তাআজ্জুবের লাম এটাও তো লামে ইস্তিগাসার মতো, তাহাদিদের লাম এটাও তো লামে ইস্তিগাসার, তাহলে এগুলো সব চলে আসবে না। আচ্ছা এখন যদি বিনা হাবি বলি, এখন আরেকটা সমস্যা হবে, এটা কি, যদি বলি লামে ইস্তিগাসার মতো শব্দের মাধ্যমে মুনাদাকে জের দেওয়া হবে, তাহলে লামে তাআজ্জুব আসবে, যেহেতু লামে তাআজ্জুব এটাও লামে ইস্তিগাসার মতো, লামে তাহাদিদ আসবে, যেহেতু লামে তাহাদিদ এটাও লামে ইস্তিগাসার মতো। এখন তো স্বয়ং লামে ইস্তিগাসা বের হয়ে যাবে, স্বয়ং লামে ইস্তিগাসা কেমনে অর্থ হবে যে কি, লামে ইস্তিগাসার মতো, লামে ইস্তিগাসার মতো শব্দের মাধ্যমে মুনাদাকে জের দেওয়া হবে। তো লামে ইস্তিগাসার মতোর ভিতরে কি লামে ইস্তিগাসা আছে, আমি যদি বলি আমার কাছে জায়েদের মতো একজন আসলো, তার মানে জায়েদ আসলো যে, জায়েদের মতো এটা না আসছে, জায়েদ আসছে এটা তো নেই। এখন লামে ইস্তিগাসার মতো শব্দের মাধ্যমে জের দেওয়া হবে, লামে ইস্তিগাসার মতো শব্দ হলো লামে তাহাদিদ, লামে তাআজ্জুব, লামে ইস্তিগাসার মতোর ভিতরে তো লামে ইস্তিগাসা নাই, লামে ইস্তিগাসার মতোর ভিতরে তো লামে ইস্তিগাসা নাই, এটা বলে কি বলবো আমরা, বলবো যে লামে ইস্তিগাসার শব্দগুলো যেগুলো লামে ইস্তিগাসার সাথে সাদৃশ্য, লামে ইস্তিগাসার মতো, এগুলোর কারণে যদি জের হয়, লামে ইস্তিগাসার কারণে বাতরি কাউলা হবে না। কোন একটা শব্দ সাদৃশ্য রাখার কারণে যদি জের দিতে পারে, যার সাথে সাদৃশ্য রাখে এটা বাতরি কাউলা দিতে পারবে না, এটা আরো শক্তিশালী বেশি না, তাহলে এটার মাধ্যমে করিনার মাধ্যমে এটা মফহুমের মাধ্যমে এটা সহজ চলে আসে, লামে ইস্তিগাসা এটা সহ, ঠিক আছে। আচ্ছা ইয়া লাজাইদিন, লামে ইস্তিগাসার কারণে মুনাদা কি হয় জের, এখন ইয়া লাজাইদিন লামটা মূলত হরফে জ্বর কিনা, হরফে জ্বর হলে তাকে মুতাআল্লিক করতে হবে কিনা, মুতাআল্লিকের জন্য মুতাআল্লাক প্রয়োজন কিনা, মুতাআল্লাক যার সাথে মুতাআল্লিক হবে, ফেল শিবা ফেল এগুলো প্রয়োজন না। এখন ইয়া লাজাইদিনের লামটা কার সাথে মুতাআল্লিক, বুঝছেন প্রশ্ন, ইয়া লাজাইদিনের লামটা কার সাথে, যেহেতু হরফে জ্বর, লাম হরফে জ্বর, জাইদিন মজরুর, যার মজরুর মিলে মুতাআল্লিক হতে হবে, তো মুতাআল্লিক কার সাথে, যার সাথে মুতাআল্লিক হবে তার নাম মুতাআল্লাক, তার মানে মুতাআল্লাক কে, লামের মুতাআল্লাক, এটা নিয়ে অনেক মতভেদ। ইবনে খরুবের মতে লামটা হলো লামে জায়দা, তাহলে মুতাআল্লিক প্রয়োজন আছে, লামে জায়দা হলে মুতাআল্লিক করতে হয় না, তাহলে লামে জায়দা এ কারণে এটা যার মজরুর মিলে মুতাআল্লিক হবে না, এবং মুতাআল্লাকেরও প্রয়োজন নেই, লামে জায়দা। তো লামে জায়দা যদি হয়, লামে জায়দাও কিন্তু আমল করে, লামে জায়দা কি করে, আমল করে। তো এই লামটা যদি লামে জায়দা হয় কি হবে, ইয়া লাজাইদিন, জাইদিন হলো লফজান মজরুর লাম আসার কারণে, মহল্লান কিন্তু মনসুব মফুলে বিহি হওয়ার কারণে, লাম আসার কারণে লফজান কি, যেমন ওয়াকাফা বিল্লাহি শাহিদা, তা আল্লাহি তা ফায়েল, বা আসার কারণে লফজান জের হয়েছে, বা যেহেতু জায়দা লফজে জালালত মহল্লান রফা, কেন কাফা থেকে ফাইল হওয়ার কারণে, কাফা থেকে হওয়ার কারণে লামে জায়দাও লফজান আমল করে, কিন্তু মহল্লান এটা মনসুব কেন, মফুলে বিহি হওয়ার কারণে, এটা লামে জায়দা, ঠিক আছে। লামে জায়দা আমল করে যে জের হয়েছে, আর কানা যদি জায়দা হয়, কানা জায়দা আমল করে না, লামে জায়দা কি করে, আমল করে। আচ্ছা এরপরে দেখেন ইমাম মুবারিদের মতে, কার মতে, ইমাম মুবারিদের মতে মুতাআল্লিক হবে যে ইয়ার সাথে, কার সাথে, তো ইয়ার সাথে কেমনে মুতাআল্লিক হবে, কারণ ইয়াটা যেহেতু আদউর কায়ে মাকাম, আদউর, তো যে শব্দটা যার কায়ে মাকাম হয় তার হুকুমকে গ্রহণ করে, যে শব্দ যার কায়ে মাকাম হয় তার হুকুমকে
তাহলে ইয়াটা কার কায়ে মাকাম? আদুর সাথে মুতাল্লিক করা যায় কিনা? আদু যেহেতু ফেল মুতাল্লিক করা যাবে না, তা আদুর সাথে যেহেতু মুতাল্লিক করা যায়, ইয়া যদি আদুর কায়ে মাকাম হয়, কায়দা হলো যে শব্দটা যার কায়ে মাকাম হবে তার হুকুমকে গ্রহণ করবে। ইয়া যেহেতু আদুর কায়ে মাকাম, আদুর যেই হুকুম ইয়ারও সেই হুকুম হবে না। আদুর সাথে যেমন মুতাল্লিক করা যায় ইয়ার সাথেও মুতাল্লিক করা যাবে না। আচ্ছা, ইয়ার সাথে মুতাল্লিক করলে মুতাআল্লাক উজ্জ্বনা প্রকাশ্য? প্রকাশ্য আছে। যদি মুতাআল্লাক যার সাথে মুতাআল্লিক করব মুতাআল্লাক এটা যদি প্রকাশ্য থাকে জরফে লব্য, প্রকাশ্য থাকলে জরফে, আর এটা যদি উজ্জ থাকে উজ্জ মানতে হয় মুতাআল্লাককে, তখন বলা হয় জরফে মুস্তাকর। জরফে কি? মুস্তাকর। তাহলে এখন হচ্ছে জরফে লব্য যদি ইয়ার সাথে মুতাআল্লিক করি। আর ইমাম সিবাওয়াই ইবনে উসফুর ওনাদের মতে মুতাআল্লিক হবে যে ইয়ার জায়গায় একটা আদু নাই, ওই আদু এর সাথে মুতাআল্লিক হবে। আমরা এটাই তো মানি। এটা কিভাবে? আমরা তার কি পড়ার সময় কি করব? ইয়া লাজাইদিন, ইয়া বাবানা আদু, আদু ফেল জমির আনা ফাইল, লাম হরফে জর জাইদিন মজরুর, যার মজরুর মিলে মুতাআল্লিক কার সাথে? আদুর সাথে। তা আদু কি প্রকাশ্য আছে নাকি উজ্জ? উজ্জ আছে। ইয়া না আছে প্রকাশ্য। আদু যেটা মানতেছে এটা তো ইয়া বাবানা আদু বলে, যেটা উজ্জ আছে এটাকে তুলতেছি যে আমরা। এটা 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 ওই মফুলে বিহি না, যে মফুলে বিহির ফেলকে হজব করা ওয়াজিব, কারণ আদু এটা উজ্জ আছে যে হজব আছে। তখন কি হবে? জরফে মুস্তাকর। যদি মুতাআল্লাক উজ্জ থাকে জরফে মুস্তাকর না, যদি ইমাম সিবাওয়াই এবং ইবনে উসফুরের মতে এটা হলো জরফে মুস্তাকর। আর ইবনে খলিল নাহাবিদের মতে না ইমাম মুবাররিদের মতে জরফে লব্য। কেন? ইয়ার সাথে মুতাআল্লিক। বুঝছেন এখন? কিন্তু আমরা স্বাভাবিকভাবে আমরা কোনটা বলি? ইমাম সিবাওয়াই এবং ইবনে উসফুর এটা বলি। আচ্ছা, এখন দেখেন ইয়া বাবানা আদু দত্ত হবে না। ওনাদের মতে ইয়া যেটা আছে এটা হলো ইসমে ফেল। এটা কিন্তু হরফ না, এটা আমরা প্রথমবার বর্ণনা করেছি তো মুনাদার আমেল কে এটার মধ্যে। ওনার মতে ইয়াটা কি না, এটা কি? এটা হলো ইসমে ফেল। এটা কি? ইসমে ফেলের সাথে মুতাআল্লিক হতে পারে না। ইয়াটা ইসিম, তো ইয়া ভিতরে জমির যেটা আছে, ভিতরে জমির যেটা ফাইল। আর জাইদান হলো কি? মফুলে বিহি। এরপরে যেটা জাইদান থাকবে তাহলে জাইদান থাকলে জাইদে মুতাআল্লিক, ইসমে ফেল তার ফাইল মুতাআল্লিক মিলে জুমলা, ইসমে ফেল তার ফাইল মুতাআল্লিক মিলে জুমলায় ফেলিয়া। ঠিক আছে? এভাবে তারকিব হবে। তাহলে এটা ওনাদের মতে তো এখানে ইয়াটা হরফ না সেই হিসেবে। এরপরে দেখেন এখন আমরা মুতাআল্লিক কার সাথে করলাম? আদুর সাথে। জমহুরের মতে মুতাআল্লিক কার সাথে? আচ্ছা, আদুর সাথে যদি মুতাআল্লিক হয়, এখন লাম আছে কিনা? লামের মাধ্যমে একটা মফুলে বিহি আসে, এটাকে বলে যে মফুলে বিহি গায়রে সরি। হরফে জরের পরে যেটা মফুলে বিহি এটাকে কি বলা হয়? মফুলে বিহি। তো হরফে জরের মাধ্যমে কখন মফুলে বিহি আনা হয়? যখন শব্দ এটা মুতাআদ্দি বিনাফসিহি হবে না। মুতাআদ্দি যেমন নাকি দেখেন দরবতু জাইদান, দরবতুর জন্য জাইদান আসার জন্য কোনো হরফে জর প্রয়োজন আছে? কেন প্রয়োজন নাই? দরবতু হলো মুতাআদ্দি বিনাফসিহি, নিজে নিজে মফুল আসতে পারে, এটা নিজে নিজে মুতাআদ্দি, হরফে জরের মাধ্যমে মুতাআদ্দি করার প্রয়োজন। সে কারণে দরবতু জাইদানের মধ্যে কি দরবতু বিজাইদিন বলবেন না? কেন? এটাতে মুতাআদ্দি, নিজে নিজে মুতাআদ্দি, হরফে জর দিয়ে মুতাআদ্দি করার প্রয়োজন নাই। তা আমরা জানি আদু হলো মুতাআদ্দি বিনাফসিহি, নিজে নিজে মুতাআদ্দি। আদুর সরাসরি মফুল আসতে পারে। এখন আদুর সরাসরি মফুল আসতে পারে। এরপর লাম আসছে এখানে লাম আসলে লাজাইদিন, লাম ইস্তাকা আছে একটা। এখন আদু যেটা মুতাআদ্দি বিনাফসিহি, এটার জন্য তো লামের প্রয়োজন নাই। এটার জন্য কি প্রয়োজন নাই? লামের প্রয়োজন নাই। আর এটার মধ্যে যদি লাম এসেও যায়, ওই লামটাকে বলা হয় জায়দা, যেটা মুতাআদ্দি বিনাফসিহি। এটার মধ্যেও যদি মফুলের শুরুতে লাম এসে যায়, লামটা কি বলা হয়? তাহলে এরকম হলে ইবনে খরুবে যেটা বলেছে লামটা জায়দা, এটা ঠিক আছে। যেহেতু এটা মুতাআদ্দি বিনাফসিহির মধ্যে লামের প্রয়োজন নাই, নিজে নিজে মফুলকে নসব দিতে পারে। তো এরপরে যদি লাম এসে যায়, লামকে কি ধরতে হয়? যদি মুতাআদ্দি না হয়ে লাজম হয় তখন কিন্তু লাম দিয়ে তাদিয়া করতে হয়, জায়দা ধরা যায় না। এটা তো মুতাআদ্দি বিনাফসিহি আদু, এটার জন্য তো কি প্রয়োজন নাই? লামের প্রয়োজন নাই। তা আমরা যে মুতাআল্লিক কেমনে করবো আদুর সাথে? এটা জায়দা হলে ঠিক হয়ে যায়, কারণ আদু তো মুতাআদ্দি বিনাফসিহি, এটার জন্য তো মুতাআল্লিক লামের কি নাই? প্রয়োজন নাই। আচ্ছা, এরকম যদি কেউ বলে তা আমরা বলবো যে আদু মুতাআদ্দি বিনাফসিহি, ঠিক আছে, এটা লাজম না, মুতাআদ্দি বিনাফসিহি, হরফে জরের প্রয়োজন নাই, এটা শক্তিশালী, নিজে নিজে মফুলকে নসব দিতে পারে। কিন্তু মুতাআদ্দি বিনাফসিহি হওয়ার পরও এটার মধ্যে একটা দুর্বলতা আছে। কি কারণে? উচ্চ থাকার কারণে। প্রকাশ্য থাকলে যে শক্তি, উচ্চ থাকলে কি সে শক্তি থাকবে? এমনি মুতাআদ্দি বিনাফসিহি, তবে এটা উচ্চ থাকার কারণে একটা কি আছে? দুর্বলতা। ওই দুর্বলতা থাকার কারণে এটা লাজেমের মতো হয়ে গেছে। লাজেম মুতাআদ্দি থেকে লাজেম হয়ে যাওয়া মানে দুর্বল হয়ে যাওয়া। মুতাআদ্দি শক্তিশালী না, লাজম থেকেও মফুলে বিহিকে নসব দিতে পারে, যে এটা শক্তিশালী না। যেহেতু উজ্জ আছে, মুতাআদ্দি বিনাফসিহি হলেও উজ্জ থাকার কারণে কি হয়ে গেছে? দুর্বল হয়ে যাওয়ার কারণে লাজম হয়ে গেছে, সেই কারণে লাম দিয়ে মুতাআদ্দি করা হয়েছে আবার। ঠিক আছে? আচ্ছা, এই জবাব যদি দিই, অনেক জায়গার মধ্যে লাম সারাও নাই,
লাম ছাড়া যেখানে এখানে কি আদৌ প্রকাশ্য আছে? লাম যেখানে নাই, যেমন নাকি ইয়া যাইদ এখানে কি লাম আছে? ইয়া আব্দুল্লাহি লাম আছে, তো এখানে তার লামও নাই। এরপরও যদি উচ্চ থাকার কারণে দুর্বল হয়ে গেছে এটা হয়, উচ্চ থাকার কারণে দুর্বল হয়ে গেছে এটা হয়, তাহলে এখানে যেমন দুর্বল ওইখানেও দুর্বল হবে না? ওখানেও তো লাম আনা দরকার ছিল। ইয়া যাইদ এখানে তো লাম নেই, ইয়া লাজাইদিন এখানে লাম কেন? যেহেতু আদু যেটা এটা উজ্জ আছে, উচ্চ থাকার কারণে দুর্বল হয়ে গেছে। তো ইয়া যাইদু এখানেও তো আদু উজ্জ আছে, এখানেও দুর্বল না, এখানেও তো লাম আনা দরকার ছিল। ইয়া আব্দাল্লাহ এখানেও তো উজ্জ, এখানেও তো দুর্বল, এখানেও তো লাম আনা দরকার, এখানে তো লাম আনে নাই। এরকম যদি কেউ বলে তা আমরা এটা জবাব দেবো যে এইভাবে আদু এটা লামটা তা দেওয়ার জন্য হবে যে কখন আদু যদি লাজম হয়ে গেছে এটা ধরি, আর লামটা জায়দা ধরবো যে কখন আদু মুতাদ্দিবি নাফসি হলে এটা। তা আমরা এখানে এরকম বলতে পারবো না, লামটা শুধুমাত্র জায়দাই হবে আর কিছু হবে না, এটা বলা যাবে না। আবার লাম এটা তা দেওয়ার জন্যই হবে, কারণ ওটা দুর্বল হয়ে যাওয়ার কারণে লামটা আসছে, শুধুমাত্র এটা বলতে পারবো না। যেহেতু এটা উচ্চ থাকার কারণে একটু দুর্বলতা আছে, আবার দুর্বলতা আছে মানে এটা নয় যে একেবারে মুতাদ্দি হওয়াটা দূর হয়ে গেছে। দুর্বল মানে কি একেবারে দূর হয়ে যাওয়া? তাহলে দুর্বল হয়েছে একেবারে দূর হয়ে গেছে তাও না, আবার একেবারে মুতাদ্দি শক্তি এটা পরিপূর্ণভাবে আছে এটাও না। দুটা যেহেতু আছে সুতরাং দুটা ধরা যাবে, লামে জায়দাও ধরা যাবে, আবার লাম এটাকে মুতাল্লিকও করা যাবে আদুর সাথে, আবার লাম দিয়েও মুতাদ্দি হতে পারবে, লাম ছাড়াও মুতাদ্দি হতে পারবে, কারণ এটা একেবারে মুতাদ্দি নয় এটাও না, আবার একেবারে লাজেম নয় সেটাও না, দুটার মধ্যে মাঝখানে আছে, সেই কারণে উভয়টা কি আছে? জায়েজ। আচ্ছা, মুনাদা মুফরাদ মারফা কিসের উপর মামনি হয়? আলামতের উপর মামনি হয়। তো মুনাদা যেটা মুস্তাকা আছে এটা মুফরাদ মারফা না? ইয়া লাজাইদিন জায়েদ মুফরাদ কিনা? মারফা কিনা? আলামতের উপর মামনি হয় মুনাদা মুফরাদ মারফা। এটা জের কেন? এটা জের হওয়ার কারণ হলো মুনাদা মুফরাদ মারফা আলামতের উপর মামনি কেন? জমিরের জায়গা হওয়ার কারণে। আবার জমিরেটা কার সাথে সাদৃশ্য? হরফ হেতাবের সাথে। তাহলে হরফ হেতাবের সাথে সাদৃশ্য রাখে জমিরে, আর জমিরের জায়গায় হয়েছে মুনাদা মুফরাদ মারাফাটা, সেই কারণে মুনাদা মুফরাদ মারাফাও কি মামনি। আচ্ছা, তো এটা তো মুনাদা মুফরাদ মারাফা, এটা মামনি হওয়ার কথা না। এটা মামনি না হয়ে মুরাব কেন? কারণ এটার শুরুতে লাম আসছে, লাম হলো ইসিমের আলামত। লাম কি? আর ইসিমের আলামত যখন এখানে পাওয়া গেছে সরাসরি, ইসিমের একটা আলামত লাম এটা যখন পাওয়া গেছে তাহলে ইসমিয়ত গলেব হয়ে গেছে। ইসমিয়ত কি হয়ে গেছে? আর ইসিমের মধ্যে আসলে হলো মুরাব হওয়া, সেই কারণে এটা মুরাব। ঠিক আছে, ইসমের গলেব মানে ইসিমের দিকটি প্রাধান্য পেয়েছে, ইসিমের দিক দুর্বল হয়ে গেলে মামনি হয়ে যায়। কারণ ইসিমের মধ্যে আসল মুরাব হওয়া, তো যতক্ষণ পর্যন্ত ইসিমের দিকটি প্রাধান্য পাবে, ইসিমের দিক এটা শক্তিশালী থাকবে, ততক্ষণ পর্যন্ত মুরাব থাকবে। ইসিম হওয়ার পরেও যদি ফেলের সাথে সাদৃশ্য রেখে ফেলে, ইসিম হওয়ার পরেও যদি হরফের সাথে সাদৃশ্য রাখে, তাহলে ইসিমের দিকটি দুর্বল হয়ে গিয়ে মামনি হয়ে যায়। এখন যেহেতু এটা ইসিম মামনির সাথে সাদৃশ্য রেখেছে, এই কারণে মামনি হওয়ার কথা, কিন্তু মামনির সাথে সাদৃশ্য রাখার পরও শুরুতে যখন লামে যার আসছে আবারও ইসিমের দিকে রাখি হয়ে গেছে, শক্তিশালী হয়ে গেছে, আবারও মুরাবের মধ্যে ফিরে আসছে। তাহলে লাম হরফে যারা হলো ইসিমের আলামত না? কোন একটা ইসিমের শুরুতে লাম আসা এটা ইসিমের আলামত না? তাহলে এখন লাম হরফে যারা আসার কারণে ইসিমের দিকটি প্রাধান্য পেয়েছে, ইসিমের দিক প্রাধান্য পাওয়ার কারণে ইসিমের যেটা আসল মুরাব হওয়া এটা আবার ফিরে আসছে। বুঝছেন এখন? আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন আসে, যদি লাম হরফে যারের কারণে ইসিমের দিক প্রাধান্য পাই আর ইসিমের মধ্যে আসল হলো মুরাব হওয়া, এই কারণে যদি মুরাব হয়ে যায়, তাহলে শুধু এই মামনি কেন? যে কোনো মামনির শুরুতে, যে কোনো মুশাবা মামনির শুরুতে লাম আসলে ইসিমের দিক প্রাধান্য পেয়ে মুরাব হয়ে যাওয়ার কথা না? এটা যেমনিভাবে লাম আসার কারণে মুরাব হয়ে গেছে, হবার কথা যে মামনি, কারণ ইয়া যাইদু মামনি, হওয়ার কথা যে মামনি, লাম আসার কারণে ইসিমের দিক প্রাধান্য পেয়ে মুরাব হয়ে গেছে। তো এটা কেন? অন্য সমস্ত ইসিম যেগুলো মামনি, এগুলার শুরুতে যদি হরফে জ্বর লাম আসে ইসিমের দিক প্রাধান্য পেয়ে এগুলাও মুরাব হয়ে যাওয়ার কথা না? এটা মুরাব হয়ে যাবে, বাকিগুলো মুরাব হবে না, এরকম তো না। কিন্তু আমরা দেখি বাকিগুলো না, বাকিগুলো এগুলো এমনি মামনি, যেমন হা উলাই এমনি মামনি, মানার তো হা উলাই হরফে জ্বর আসছে, এখন কি মুরাব হয়েছে? এখনো মামনি। তো এটা যদি হরফে জ্বরের কারণে ইসিমের দিক প্রাধান্য পেয়ে মুরাব হয়ে যায়, বাকিগুলো তো হয় না। আবার ঠিক অনুরূপভাবে গায়রে মুনসরিফ, গায়রে মুনসরিফ মামনির দিকে একটু দাবিত যায়, একেবারে মামনি না। গায়রে মুনসরিফের সাদৃশ্য একটু কম হওয়ার কারণে ফেলের সাথে এটা একেবারে মামনি হয়নি, মামনির দিকে কি দাবিত। মামনির মধ্যে কোনো এরাপ হয় না, গায়রে মুনসরিফের মধ্যে অর্ধেক এরাপ হয় না, যে সব এরাপ হয় না, যেরকম ফ্যাশ হয় জবর হয়, জের হয় না, যে না আবার তানবিনও হয় না, তাহলে কয়েকটি মানা যায়। এখন গায়রে মুরাবের মধ্যে মুনসরিফ আসল না গায়রে মুনসরিফ আসল? মুনসরিফ। মারারতু বি আহমাদা, বা যখন আসছে ইসিমের দিক প্রাধান্য পেয়ে একেবারে মুরাব হয়ে যাওয়ার, মুনসরিফ হয়ে যাওয়ার কথা না? বা আসলে যদি ইসিমের দিক প্রাধান্য পাই, ইসিমের দিক প্রাধান্য পেয়ে যদি মামনি মুরাব হয়ে যায়, এখন গায়রে মুনসরিফ মুনসরিফ হয়ে যাওয়ার কথা না, কারণ ইসিমের মধ্যে আসল তো মুনসরিফ, কিন্তু এখানে তো হয় না।
এটা জবাব হলো ওইগুলোর সাদৃশ্য, গায়রে মুনসারিফের সাদৃশ্য, অন্যান্য মামনির সাদৃশ্য আর এই মামনির সাদৃশ্য বেশ কম আছে। এই মামনির সাদৃশ্য দুর্বল। এই মামনিটার সাদৃশ্য কি দুর্বল। কেমনে দুর্বল? এটা সরাসরি মামনি আসলের সাথে সাদৃশ্য রাখে না। জায়েদ সরাসরি মামনি আসলের সাথে ওয়াসাতার মাধ্যমে সাদৃশ্য কেমনে? ইয়া জাইদু, জায়েদ মামনি কেমনে দেখেন? জায়েদ হলো জমিরের জায়গায়, জমির কি মামনি আসল না? আবার জমির হলো কাফ হরফে হেতাবের সাদৃশ্য, তাহলে কাফ হরফে হেতাবের সাথে সাদৃশ্য রাখার কারণে জমির মামনি। আবার জমিরের জায়গায় হওয়ার কারণে জায়েদ মামনি। তাহলে জায়েদ কি সরাসরি মামনি আসলের সাথে সাদৃশ্য রাখার কারণে মামনি, নাকি মামনি আসলের সাথে যেটা সাদৃশ্য রেখেছে তার জায়গায় হওয়ার কারণে মামনি? তার জায়গা হওয়ার কারণে না। তাহলে জায়েদ মামনি হওয়ার মধ্যে ওয়াসাতা আছে কি নাই? সরাসরি জায়েদ কাফ হেতাবের সাথে হরফে হেতাবের সাথে সাদৃশ্য নয়। কাফ হরফে হেতাবের সাথে সাদৃশ্য যে কাফে জমির, আর জায়েদ হলো কাফ জমিরের সাথে সাদৃশ্য যে তার জায়গা হওয়ার কারণে। তার ওয়াসাতা আছে কি নাই? যেটা সাদৃশ্য ওয়াসাতা অন্য একটা মাধ্যমে, এটা শক্তিশালী নাকি মাধ্যম ছাড়া এটা শক্তিশালী? এটা যেহেতু মাধ্যমে এই কারণে শক্তিশালী নয়, তো শক্তিশালী যেটা নয় সেটা বেশি দুর্বল না? যেটা মামনি আসলের সাথে সাদৃশ্য বেশি শক্তিশালী নয়, এটার মামনিয়তটা সহজে দূর হয়ে যায়। আর যেটা মামনি আসলের সাথে শক্তভাবে সাদৃশ্য হওয়ার কারণে মামনি, ওই মামনিয়তটা কি সরাসরি সহজে দূর হবে? এটা সহজে দূর হবে না। এটা তো আওয়াজ, এটা তো আমরা এমনি দেখতেছি। জায়েদ তো সব জায়গায় মামনি না, এই জায়গায় না মামনি, এমনি জায়েদ বলে তো মুরব। এখান থেকে বোঝা যাচ্ছে যে এই মামনি শক্তিশালী মামনি নয়। একটু ইসিমের দিকটি প্রাধান্য পেলেই এই মামনিটা দূর হয়ে যায়। ঠিক আছে, এই কারণে ইয়াল আজাইদিন কি হয়ে গেছে? দূর হয়ে গেছে দুর্বল হওয়ার কারণে। বুঝছেন আপনারা এটা? আচ্ছা, এটুক থাক।